This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরে নেতা কে বড় আর কে ছোট তার আচরণে প্রমাণিত হয়। দিলীপ ঘোষ 2015 সালের আগে রাজ্যের দিলীপ ঘোষ যে একটা উল্লেখযোগ্য নেতৃত্বর ভূমিকা করবে এটা কেউই জানতো না, আমরা কেউ জানতাম না। হঠাৎ করে 2015 সালে ওনাকে ভারতীয় জনতা পার্টি সামনে আনলো, রাজ্যের সভাপতি করলো। 16তে সে নির্বাচন ফেস করে খড়গপুরের মতো জায়গায়, যেখানে আমাদের চাচা বলা হতো জ্ঞান সিং সোহন পাল, তিনি 10 বারের এমএলএ, তাকে হারিয়ে উনি নির্বাচিত হয়েছেন। এটা কম কৃতিত্বের না। তাহলে সেই ব্যক্তি যখন সেখানে জিতলো, তারপরে আবার সেখানে ভারতীয় জনতা পার্টি তাকে এমপিতে টিকিট দিল 19-এও সে সেখানে জিতে গেল 3 বছরের মাথায়। তারপরে এমপি হয়ে গেল। তারপরে 2024 এসে তার এক্সিস্টিং জিতা সিটে তাকে এই শুভেন্দুরা চক্রান্ত করে বিজেপির নেতৃত্বকে বলে তাকে পূর্ব বর্ধমান পাঠিয়ে দিল। তাহলে সেই ব্যক্তি বড় না ছোট সেটা তো এইভাবে মূল্যায়ন করা যাবে না। আর শুভেন্দু অধিকারী চক্রান্ত করতে খুব ভালোবাসে। এইভাবে 2016তে আমাকে চক্রান্ত করে তৃণমূলের টিকিট পেতে দেয়নি। আমার কাউকে পাশে দরকার নেই, দিলীপ ঘোষ একাই আছে, আমি পার্টির সঙ্গে আছি। কেন কেউ পাশে থাকলো দূরে থাকলো, এবং হুমায়ুন কবির কি বলবেন আমার সম্বন্ধে অন্যের সম্বন্ধে সেটা ওনার মতামত, এ ব্যাপারে আমার কোনো মত নেই। কারোর সঙ্গে কারো ঝগড়া থাকতে পারে, সে বলতেই পারে। দিলীপ ঘোষের কারো ঝগড়া নেই, ঝগড়া করি না। আমার সবার সঙ্গে বন্ধুত্ব আছে, বন্ধুত্ব করার চেষ্টা করি। বাকি কে কি বলবে সেটা আমার কোনো দায় নেই। না, কারো সার্টিফিকেট দরকার নেই আমার।